আরও দু উইকেট চরম বিপাকে তৃণমূলের দুই নেতা। যদিও এখন তৃণমূল ভেঙে দু টুকরো, দুই নেতা দুই মেরুতে। বন্ধুরা, এই মুহূর্তের ব্রেকিং নিউজ যে খবর উঠে আসছে যে তৃণমূল নেতা অতীন ঘোষের অনেকটাই স্বস্তি, কিন্তু বিপাক কাটেনি। আদালতে তৃণমূলের প্রাক্তন বিধায়ক অতীন ঘোষের স্বস্তি মিলেছে। কলকাতা হাইকোর্ট পরিষ্কার করে দিয়েছেন যে মামলা যতদিন বিচারাধীন থাকছেন ততদিন তাকে গ্রেপ্তার করা যাবে না। কিন্তু এই যাবেনের কাছেই রয়েছে। গ্রেপ্তার হতে চলেছেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক অতীন ঘোষ। ঠিক অপর দিকে আরও একটি ব্রেকিং নিউজ রয়েছে। বীরভূমের বাঘ, এখন বর্তমানে তিনি ঋতব্রত তৃণমূলের বীরভূমের সভাপতি, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা ছিলেন। তিহার জেলে বন্দী ছিলেন গরু পাচার মামলায়। সেই অনুব্রত মণ্ডল 2021 সালে ভোট পরবর্তী হিংসায় জড়িত। শুধু অনুব্রত মণ্ডল নয়, আরও 11 জনের বিরুদ্ধে যে খবর উঠে আসছে সূত্র মারফত, যে অনুব্রত সহ আরও একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, মারাত্মক ধারায় এফআইআর। সেখান থেকেই দৌড়েছেন অনুব্রত মণ্ডল নিম্ন আদালতে। আদালত খারিজ, কিন্তু উচ্চ আদালতে স্বস্তি মিলেছে। তবে গ্রেপ্তার হচ্ছে, এক কথাই তা আকারে ইঙ্গিতে কিছুটা হলো পরিষ্কার। আজকে সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে তৃণমূলের প্রাক্তন বিধায়ক অতীন ঘোষের আগাম জামিনের মামলার শুনানি ছিল। রাজ্যের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী কল্লোল মণ্ডল। সেখানে স্বস্তি মিলেছে। বিচারপতির বক্তব্য যে আদালতের রক্ষা কবচ থাকা সত্ত্বেও বা শেষ দিনেই পুলিশ গ্রেপ্তার করছে, পুলিশ কি আদালতের উপর বিশ্বাস রাখতে পারছেন না? অর্থাৎ কোথাও না কোথাও শুভেন্দু অধিকারীর পুলিশ একেবারে অ্যাকশন মোডে। যেমনটা খবর, গ্রেপ্তার হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এই দুই প্রাক্তন তৃণমূল নেতার। বন্ধুরা, এই খবরের পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত, আপনাদের কি প্রতিক্রিয়া? অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের আরও আপডেট পেতে চ্যানেলে নজর রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের হিংসা থেকে, দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।